আজকে আল্লাহ আমাদের উপরে নারাজ, মাইনা নেন আমার কথা। এটা উম্মত। কয়েকজন হুজুর দেখা মনে করেন না, টঙ্গী ইস্তেমা দেখা মনে করেন না যে আল্লাহ পক্ষে চলে আসবে। এটা উম্মত, 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 একটা দল না। এটা উম্মত, উম্মত, উম্মত। বোঝেন না আপনি? চোখের পানি ঝরানো উম্মত এটা। 23 বৎসরের ভিতরে একদিনও চোখের পানি শুকায় নাই। আমার কাছে প্রমাণ আছে। দুনিয়ার থেকে যখন বিদায় নিতেছিলেন তখনও চোখের পানি শুকায় নাই, জড়তে ছিল। প্রমাণ আছে, কবরে এখনো কাঁদতেছেন। আমি গত 16 আগস্ট ছিলাম মদিনা মুনাওয়ারায়। যখনই যেই আমার মন চায়, যদি একবার অনুমতি দিত, আমি রওজা একটু কান পাইতা শুনতাম যে ভিতরে কি বলে। কাঁদে না চিৎকার দেয়? না চিৎকার দিয়ে বলে মা বি উম্মতি, আমার উম্মতের কি হইল? যাদের জন্য আমি 23 বছর চোখের পানি শুকাইতে দিই নাই, যাদের জন্য মৃত্যু লগ্নে দুনিয়ার থেকে চলে যাবে। জিবরিল জিজ্ঞাসা করছে, আতাবকি ওয়া আনতা ইলা রাফিকিল আলা, আপনি তো আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন, এখনো কাঁদেন কেন? অথচ 6-9 ফ্যামিলির ঘরে বাতি জ্বালানোর মতো তেল ছিল না। ক্ষুধার্ত যেতেছে দুনিয়ার থেকে, ক্ষুধার্ত। হাসান হুসাইন ক্ষুধার্ত, ফাতেমা আলী ক্ষুধার্ত, 9 ফ্যামিলি ক্ষুধার্ত। কারো জন্য কোনো অভিযোগ নাই। বলতেছে জিবরিল ফামান লিবাদিলি উম্মতি, আমার উম্মতকে কে দেখা রাখবে এটা বলো। আবুল সামরকান্দি তো লেখছে, ওলামা মানুক আর না মানুক, আবুল সামরকান্দির কিতাব পড়া দেখেন। শুধু একটা পড়লে পাবেন না, সবগুলা পড়তে হবে আপনাকে। আর আমিও এরকম এক নাসর বান্দা, আমি কিতাবের নাম কাউকে বলি না, কারণ আমি বড় কষ্ট করে খুঁজা বাহির করছি। কেউ বললেই যে বইলা দিব, ফোন করলেই যে দিয়া দিব, আমি ওই পাবলিক না। আমার কাছ থেকে আপনি পিটায়ও কিতাবের নাম বের করতে পারবেন না। আপনি পড়েন, একদিন পাবেন ইনশাআল্লাহ, এটা আমি গ্যারান্টি দিতে পারি। আপনি পড়েন। আবুল সামরকান্দি তো লেখছেন, কবর থেকে যখন উঠবেন, চোখে পানি থাকবে, মুখে চিৎকার থাকবে, জিবরিল চতুর্দিকেই তো ফাঁকা, ময়দান তো ফাঁকা, উম্মত তো দেখি না, উম্মত কোথায়? জিবরিল সান্ত্বনা দিবে, মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত জমিনের উপরে কেউ ওঠে নাই। উম্মত কোত্থেকে উঠবে? আপনি শান্ত হন। পরেরটা শুনবেন। আমার জাতিকে তো দেখি এখনই যে অবস্থা দেখতেছি, ইলেকশন তো বহুত দূরে, ঠিক না? হ্যাঁ, এখনই তো অবস্থা অন্যরকম না? কি কন? ইলেকশন আইলে তো আরো দেখবো, ঠিক না? অতীতেও তো দেখছি, ঠিক না? ইউনিয়ন পরিষদের একটা চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি ছিল, মারতে রাজি ছিল। কত বাচ্চা এতিম হয়ে গেছে, কত নববধূ বিধবা হয়ে গেছে। আপনার নবীজি তো কিয়ামতের দিন মাকামে মাহমুদ পাবে। ওলামা বলুক তো, বৈশা দেখবে কিনা চেয়ারটা কিরকম বানাইছে, বলুক না। চেয়ারে তো বসবেন না। দুটা জবাব দিছে, আমি বসলাম, চেয়ার যদি আমাকে উড়ায় নিয়ে জান্নাতে চলে গেল, আমার উম্মতের কি হবে? দ্বিতীয় জবাব দিছেন, আমি তো চেয়ারে চেয়ার আমার মানি, আমি হাত রাইখা প্রমাণ করলাম এটা আমার, কিন্তু আমি বসবো তো বসবো কি করে? উম্মতকে তো বইলা আসছি মাওঈদুকুমুল হাউজ, হাউজে সাক্ষাৎ হবে, আমি হাউজে যে অপেক্ষা করব, উম্মত যেন আমার অপেক্ষা না করে। আসতে দেরি, আমি পিপাসিত উম্মতকে পানি পান করাইতে দেরি করব না। আমি হাউজে ছুটা যাব, উম্মতকে পানি পান করাবো, আবার আমি মিজানে ছুটা যাব। পাল্লা যদি সামনে না ঝোঁকে, তো আপনার প্রতিশ্রুতি আছে সাল তু তা, আমাকে চাইলে দিবেন, আমি চাওয়ার হাত উঠায় দিব। আপনি বলে দিছেন আমাকে শাফি তু শাফা, সুপারিশ করলে মঞ্জুর করবেন, আমি ওইখান থেকে সুপারিশ করতে শুরু করব। আমি মিজানে দৌড়াবো, আমি বসবো তো বসবো কখন?
তৃতীয়, আমি পুলসেরাতের ওইখানে চলে যাব। উম্মত যদি পার না হইতে পারে তো দুরুদের গাঠি মাথায় দিয়া পার করায় দেব। ইমাম কুরতুবী লেখছে, আমি লিখি নাই, ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কিতাব পড়া দেখেন, দুরুদের গাঠি দিয়ে উম্মত পার করায় দিব। আমি 3 জায়গায় ছুটতে থাকবো আর চিৎকারের মাধ্যমে আপনার রহমতের সমুদ্রে তরঙ্গ উঠাইতে থাকবো। আমি তো চিৎকার দিব উম্মতি উম্মতি বইলা, আর আপনার রহমতের তরঙ্গে, রহমতের সমুদ্রে তরঙ্গ উঠতে থাকবে, আর আপনি বলতে থাকবেন সালতুতা শাফি তুশাফা, সালতুতা শাফি তুশাফা। বন্ধু চাইতে থাকেন, আমি দিতে থাকবো। বন্ধু সুপারিশ করতে থাকেন, আমি মঞ্জুর করতে থাকবো। এই ওয়াদা তো আপনার সাথে আমার। সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আজকে ওই উম্মত নবীর নামে 10 বার দুরূদ পড়তে চায়। দুরবস্থা হবে না তো হবে না কেন? আসেন ফিরে আসি। আজকে সময় আসছে, নাইলে কিন্তু হাদিসের 2 জিনিস সত্যায়িত হবেই হবে। এই উম্মতকে আখেরাতে শাস্তি তেমন দিবেন না, যা দেওয়ার দুনিয়াতেই দিবেন। এটাও আল্লাহর রসুল থেকে আছে, কানজুল উম্মালে আছে, ইবনে মাজায় আছে, নেহায়া ফিল ফেতানে আছে, সমস্ত ফেতনার কিতাবে আছে। এই উম্মতকে শাস্তি বেশিরভাগ দুনিয়াতে দিবেন, কেননা বন্ধুকে লজ্জিত হইতে দিবেন না কিয়ামতের দিন। এটাই অঙ্গীকার, লা ইউখজিকা ফি উম্মতি। তো বলছে শাস্তি কিভাবে দিবে? বলছে অনার্থক হত্যা হবে, হত্যা। আজকে অনার্থক হত্যা হইতেছে ফিলিস্তিনে, কারণহীন হত্যা, কোনো কারণ নাই। যে মারছে ও জানে না। নাইলে বলেন 1 কাপ চায়ের জন্য গুলি, চায়ের দাম কত? যুবকরা আমারে বলুক না বিচির দাম কত। আপনারা বিচি বুঝবেন না, যারা বিচি বোঝার ওরা বুঝছে বিচি কারে কয়। মনে হয় বোঝেন নাই বিচি। আরে বুঝছে বুঝছে বুঝছে, যারা বুঝার ওরা বুঝে ফেলছে বিচির দাম কত, চায়ের দাম কত। 1 কাপ চার জন্য গুলি, 500 টাকার জন্য মাকে হত্যা। যদিও এটা ভুল প্রমাণিত হয়েছে, কিন্তু হযরতপুরেরটা ভুল ছিল না। 5-7 বছর আগে ঈদের দিন সকালে বাপের কাছে 500 টাকা চাইছে, দেয় নাই, গুলি করে দিছে। হযরতপুরে যে জিজ্ঞেস করে আসেন, বেশি দূরে না। ওই উম্মত, এই জন্য আসেন আজকে তওবা করি, তওবা। লিউযিকাহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। তওবা করি, করবেন? কে কে করবেন তওবা দেখি? তাইলে আল্লাহকে বইলা দেন। আল্লাহ কিন্তু এখন প্রথম আকাশে। বইলা দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, অতীত থেকে তওবা করলাম। আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করে দেন। নামান একটা ক্ষেত্রে যদি আজকে উম্মত 100-এ, এক বিষয়ে যদি 100-তে 100 হয়, একটা বিষয়, আর কিচ্ছু লাগবে না। দুনিয়ার চাক্কা ঘুরে দিতে কিচ্ছু লাগবে না। মুসলমান যদি একটা বিষয় 100-তে 100, শুধু 5 ওয়াক্ত নামাজ যদি মুসলমান আজকেও 100-তে 100 পড়ে, 100% মুসলমান নামাজ পড়ে, আর কিচ্ছু লাগবে না, কসম খোদা। নাইলে আপনি বলেন 5 বার কে ডাকে? কোন আল্লাহ? 99 পদের মালিক আল্লাহ ডাকে ডেলি 90 বার মানুষ নামাজ পড়ে। বলেন এদেরকে সাহায্য করে তো করে কি করে? মালিকের ডাকেই যদি, আমি তো কালকেও বলছি, আজকেও বলছি, আপনাদের গাজীপুর ফ্যাক্টরির এলাকা না? কি ঠিক তো? এটাকে রাজধানী বলা চলে, ঠিক না? ফ্যাক্টরির রাজধানী কোনটা? আচ্ছা, গাজীপুরের একটা ফ্যাক্টরিতে দেখান
কোন প্রতিবন্ধীকে মালিক চাকরিতে রাখছে, যার দুটা হাত নাই, যার দুটা পাও নাই, দেখাইতে পারবেন? হ্যাঁ, আমি বলে আমাদের কাছে ফতুয়া জিজ্ঞাসা করি, কোন প্রতিবন্ধীকে যদি মালিক রাখতো চাকরিতে, বলতো তুই বসে বসে খালি গেটটা দেখতে থাকবি, কে আসে আর কে যায়, এটুকুই তোর কাজ। আর যদি বেতনটা নিজের জাকাতের ভিতর থেকেও দিতেন, জাকাত আদায় হতো না? হতো না? হইতো? হইতো না? হইতো না? জাকাত আদায় হয়ে যেত। কিন্তু আজ পর্যন্ত তো কোনো প্রতিবন্ধীকে কোনো মালিক চাকরিতে রাখলো না। প্রতিবন্ধীরা তো ভিক্ষাই করে খায়। 5,000 6,000 কর্মচারী যদি রাখতে পারে, তাহলে ও কি 5 জন প্রতিবন্ধী রাখতে পারতো না? 2 জন পারতো না? 3 জন পারতো না? 1 জনও কি পারতো না? কেন রাখে না? প্রতিবন্ধী দেখা, ঠিক না? হ্যাঁ, আর আপনি ডেলি আল্লাহ 5 বার ডাকে আর মসজিদে আসেন না, আপনাকে করবে সাহায্য? এটা বিবেক বলে তো বলে কি করে? এই জন্য শেষ কথা, আসেন তওবা করলেন, আজকের থেকে অঙ্গীকার করেন খোদার ওয়াস্তে, এর চেয়ে বড় নিমক হারামি কিছু নাই, এর চেয়ে বড় হতবাগা হওয়ার কারণ আর কিছু নাই, এর চেয়ে বড় কপাল পোড়া আর কেউ নাই, এর চেয়ে বড় অকৃতজ্ঞ কেউ নাই, এর চেয়ে বড় নিকৃষ্ট কেউ নাই। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কথা মতো আজানের আওয়াজ শুনলো আর নামাজের জন্য দাঁড়াইল না, নামাজ পড়লো না। আজকে এই একটা বিষয়ের কারণে মনে হয় আজকে মুসলমানের এই দুরবস্থা। বিদায় আজকের থেকে অঙ্গীকার করি, নামাজ কোনোদিন ছাড়বো না, ইনশাআল্লাহ। পাক্কা ওয়াদা? না না, ওয়াদা করলে নামাইতে দিব, ওয়াদা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। 200 কোটির উপরে হলো মুসলমান, দেন দিয়া। কেননা কথা এইখান থেকে আসে না, কথা এইখান থেকে আসে, কথা কিন্তু এইখান থেকে আসে না। এইখান থেকে বোঝেন, কথা মনের ভিতর থেকে আসে না, কথা তো ওইখান থেকে আসে। এই জন্য ওনার হুকুম যতক্ষণ না মানব ততক্ষণ কিন্তু মাগরিবের পরের তো এরকম দেখছি, এশারের পরের তো এরকমই দেখতেছি। আর আমার স্বভাব নাই হট্টগোলে কথা বলার, কেননা আমি আশা রাখি ওইখান থেকে যা আসবে এটাই শোনাবো, এইখান থেকে না। তো যেটা বুঝাইতেছিলাম যে মুসলমানের এই দুরবস্থা কেন, 200 কোটির উপরে দুনিয়াতে মুসলমান, ভালো মতে কিন্তু দুনিয়ার 70% সম্পদ মুসলমানের কাছে। আপনি একটা নোট করেন আর বাড়িতে যাইয়া নেটের মাধ্যমে সত্যায়িত করেন, দুনিয়ার 70% ধন সম্পদ মুসলমানের কাছে। বলেন তো বিদেশি সুইস ব্যাংক কার্ডের টাকা দিয়া ভরা, বলেন? আমরা দেখতেছি না পেপার পত্রিকায় 1200, 1400, 1000 কোটি কোথায় গেছে? কি আপনাকে বাড়িতে? আমাদের বাংলাদেশ ব্যাংকে? কোথায়? সব সুইস ব্যাংকে চলে গেছে, বিদেশের ব্যাংকে, ঠিক না? সত্য তো? 70% সম্পদ মুসলমানের কাছে। এই গাজীপুরে ব্যবহৃত কাপড় প্রত্যেকের বাড়িতে আলমারিতে যতগুলো আছে, আমি চ্যালেঞ্জ দিয়া বলবো ইউরোপের কোন দেশেও ব্যবহৃত কাপড় এতগুলা আলমারিতে নাই, শুধু গাজীপুরে যতগুলো আছে। মনে হয় বিশ্বাস করেন না, ঠিক না? এই গাজীপুরের প্রত্যেকের বাড়িতে ব্যবহৃত কাপড় আলমারিতে যতগুলো আছে, ইউরোপের একটা দেশে
এতগুলা ব্যবহৃত কাপড় কারো আলমারিতে নাই, পুরো দেশের ভিতরে নাই। আমার মনে হয় বিশ্বাস হয় না। যদি ব্যবহারত কাপড় আলমারিতে থাকতো তাইলে প্রত্যেক গলির মাথায়, প্রত্যেক রাস্তার, চারি রাস্তার মোড়ে একটু পর পর পুরান কাপড় রাখার বক্স কেন থাকতো? জিজ্ঞাসা করেন ইউরোপে যারা গেছে, আমেরিকাতে যারা গেছে, কানাডায় যারা গেছে, অস্ট্রেলিয়ায় যারা গেছে, জাপানে যারা গেছে, জিজ্ঞাসা করেন। নাইলে আপনি নেটে সার্চ দেন, রাস্তার একটু পর পরই পুরান কাপড় রাখার বক্স রাখা আছে, বক্স। তাহলে পুরান আমাদের দেশে তো একটা বক্স নেই, কেননা সব কাপড় কোথায়? আলমারিতে, ঠিক না? এই জন্য বক্সের প্রয়োজন হয় না, কেননা ওদের কাপড় আলমারিতে থাকে না, যা থাকে তা ব্যবহারেই থাকে। পুরান হয় বক্সে নিক্ষেপ করে। তো মুসলমান সবচেয়ে বেশি কাপড় পরে, মুসলমান সবচেয়ে বেশি খায়। মুসলমানের মতো আইটেম দুনিয়াতে কেউ খায় না। এত আইটেম যে দুনিয়াতে হয় এটাই জানে না। ও কামাবে না খাবে? কামাবে না খাবে? ওইখানে তো স্বামীর বিল স্ত্রী দেয় না, স্ত্রীর বিল স্বামী দেয় না। বলুক কেউ, প্রমাণ দেখ যে স্বামীর বিল স্ত্রী দেয়, স্ত্রীর বিল স্বামী দেয়, বন্ধুর বিল বন্ধু দেয়। এইখানে তো 14 তারিখে শুধু ফুল দেয় না, গাজীপুরের হোটেলগুলা সব আগের থেকেই বুক থাকে। শুধু ফুল দেয় না, হোটেলে নিয়ে খাওয়ায়। আবার জিজ্ঞাসা করে তোমার আম্মা কি পছন্দ করে, আব্বা কি পছন্দ করে, ভাই বোন কি পছন্দ করে, সবার জন্য পার্সেলও দেয়। আস্তে আস্তে আস্তে, এখনো শেষ হয় নাই। পারে না শুধু কলিজাটা বাইর করে বুনা করে দিয়ে দিতে, তারপরও যেন একটু লেখা দেয় I.U, শুধু এতটুক লেখানোর জন্য। মনে হয় বোঝেন না? I.U এতটুক লেখানোর জন্য ফুল দেয়, খাওয়ায়, সবার পছন্দ মতো পার্সেল দেয়। জিজ্ঞেস করেন যুবকদেরকে যায় কি দেয় না? ওই দেশে তো কেউ কারো বিলই দেয় না, যার যারটা শেষে দেয়। এত সহজ না তো। মুসলমান খায় বেশি, আইটেম বেশি, তারপরেই দুরবস্থা কেন? আপনি যদি বলবেন দুরবস্থার প্রমাণ, আমি একটা প্রমাণ দিই। যদি দুরবস্থাই না হইতো মুসলমানের, আরেকটা রয়ে গেল, তারপরে যাই। দুনিয়ার সবচেয়ে বড় টাকা কাদের কাছে? আরে বলেন না, কার কাছে? বলুক না, দুনিয়ার সবচেয়ে বড় টাকা কার কাছে? না, মনে হয় উনি জানে না। সবচেয়ে বড় টাকা মুসলমানদের কাছে। কুয়েতের 1 টাকা দিলে $5 পাওয়া যায়, $5। আমি নাইরা চেরা বলতেছি, নাইরা চেরা। সবচেয়ে বড় টাকা 4 মুসলমান দেশের: কুয়েত, বাহরাইন, ওমান, ব্রুনাই। আছে কেউ প্রবাসী এখানে? জিজ্ঞাসা করেন তো, ওমানে চাকরি করলে কয় টাকা পায়? 200-250 টাকা বেতন পায়। 250 টাকা বাংলাদেশে নিয়ে আসলে 70,000 টাকা হয়। কত কত? কয় ডলার? 70,000-এ? আরে বলেন না, 70,000-এ $250। হ্যাঁ,
চুলের স্টাইল তো ওদের মতো, এই জন্যই এরকম বলে। কেননা চুল তো কাটে নেটে দেখা, চুল কাটে কিসে দেখা? তো যেটা বুঝাইতে চাইতেছিলাম, সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে। তারপর এই দুর্দশা কেন? গত অক্টোবর থেকে আজকের অক্টোবর নভেম্বর দুইটা জাতিসংঘের সারা দুনিয়ার প্রধান রাষ্ট্রপ্রধানদেরকে নিয়ে দুইটা সম্মেলন হলো। তার ভিতরে 60টা মুসলমান দেশও ছিল, 60টা মুসলমান দেশ। তার ভিতরে দুনিয়ার সবচেয়ে বড় টাকাওয়ালা 4টা দেশও ছিল। 200 কোটি মুসলমান হওয়া সত্ত্বেও সবচেয়ে বেশি খায়, সবচেয়ে বেশি পড়ে, সবচেয়ে বেশি ব্র্যান্ড ব্যবহার করে। দুনিয়াতে মুসলমানের চেয়ে দামি কাপড় চোপড় কেউ পরে না। আমার সুশীল সমাজ আমাকে বুঝাইলে হবে না। আছে আমাদের দেশের কিছু লোক আছে, কিছু মিডিয়া আছে, কিছু শিক্ষিত লোক আছে, ওরা বলে ওরা দামিটা পড়ে। আপনি আমাকে বুঝাইলে হবে না, আপনি ওদেরকে বুঝান যারা সারাদিন মিডিয়ার পিছে থাকে। আমি মিডিয়ায় বিশ্বাসী তেমন না, আমি তো চোখে দেখি। আপনার মিডিয়ায় কি বিশ্বাস করব? আমি তো আপনাদের স্বাধীনতা দেখি না। আমি জুলাইয়ের 18 তারিখে গেছি লন্ডন, ইংল্যান্ডে আমার প্রোগ্রাম ছিল। আমি 5 তারিখ সকালবেলা শেষ রাত্রে আমার ফ্লাইট ছিল কানাডা। আমি আগস্টের 18 তারিখে সকালে আসছি বাংলাদেশে। আমি যখন কানাডায় নামি, তো যারা রিসিপশনে আসছিলেন ওদের একটু খুশির মাত্রাটা একটু আমি বেশি দেখতেছিলাম। তো আমি জিজ্ঞাসা করতেছিলাম, তোমরা এত খুশি কেন? তো বলতেছিল, মুফতি সাহেব আপনি তো আকাশে ছিলেন, বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে, এই জন্য খুশি আমাদের বেশি। আমি তো দেখি নাই। আগস্টের 18 তারিখে আমি বাংলাদেশে সকালে নামছি, 2-3 দিন ছিলাম, তারপরে চলে গেছি। আমি সেপ্টেম্বরের 22 তারিখে দেশে আসছি। আমাকে মিডিয়া দিয়ে বুঝাইতে চেষ্টা করেন না। দুনিয়ার সবচেয়ে ব্র্যান্ডের কাপড় ব্যবহার করে মুসলমান। নেটে সার্চ দিয়ে আপনি আমাকে দেখান কোন দেশের জুতা আছে 22 লাখ টাকা দামের জুতা পরে, কিন্তু বাংলাদেশের মিডিয়া সার্চ দিলে পাবেন বাংলাদেশের একজন মুসলমান আছে যে 22 লক্ষ টাকার জুতা পরে। ওটা কি পরে না মাথায় দেয়? কি করে? তো দুনিয়ার সবচেয়ে বেশি ব্র্যান্ড ব্যবহার করে মুসলমান। ও যুবক বলো না, ম্যাকডোনা কারা বেশি খায়, কেএফসি কারা বেশি খায়, রাডু কারা বেশি ব্যবহার করে, রুলেক্স কারা ব্যবহার করে, দামি দামি গাড়ি কারা ব্যবহার করে? সব মুসলমান। তারপরেও তো 2টা সেমিনার গেল বাৎসরিক। ইসরায়েলের বিরুদ্ধে ছোট একটা প্রতিবাদ, ছোট একটা নিন্দা প্রস্তাব পাশ করতে পারে না। কারণ কি? এটাই তো বুঝাইতে চাইতেছিলাম। এত দুরবস্থা কেন? এত দুরবস্থা কেন? এত দুরবস্থা যে 60টা মুসলিম দেশ, 200 কোটির উপরে জনসংখ্যা, যাদের টাকা দিয়ে সব ব্যাংক চলে। আমি চিনি ইংল্যান্ডে আমি চিনি একটা ড্রাই ক্লিনার আছে, শুধু কাপড় ওয়াশ করে এক ফ্যামিলি। ওইখানে রানী এলিজাবেথের কাপড় ওয়াশ করার অনুমতি নেই, শুধু এক ফ্যামিলির কাপড় ওয়াশ করে। ইংল্যান্ডে ডেলি সকালে ফ্লাইটে কাপড় যায়, বিকালের ফ্লাইটে ওয়াশ হয়ে চলে আসে। হুজুর গমনের বিশ্বাস হয় না, নেটে সার্চ দেন, এখন পাবেন। চিনি আমি ওইটা।
ইটালিতে চিনি আমি এক ফ্যামিলির জুতা তৈরি হয়, আর কারো জুতা ওইখানে এলাও নেই। ওটা মুসলিম ফ্যামিলি, তারপরেই দুর্দশা। কেন কেন দুর্দশা এরকম? আমার সমাজের তো 90% মানুষ পশ্চিমাদের চালচলনে অভ্যস্ত। 90% মানুষ আমাদের সমাজের, আমার জাতির, যাদের বিয়ে বলেন, শাদী বলেন, 14 তারিখ বলেন, 31st নাইট বলেন, সবকিছু, সাজ বলেন, গুজ বলেন, সবকিছুই তো পশ্চিমাদের আদলে, পশ্চিমাদের মতো। তারপরে ওরা আমাদের সাথে এত বিদ্বেষ রাখে কেন বলেন? আমাকে যুক্তি দিয়ে বুঝান। আমি যুক্তিতে বিশ্বাসী, চিল্লা চিল্লিতে বিশ্বাসী না। ওই মমেন সিং এর কথা, মেয়েরা অ্যালবাম কাইটা অ্যালবাম ফাইলে অ্যালবাম, এটাতে আমি বিশ্বাসী না। আমাকে যুক্তি দিয়ে বুঝান। এই যুবকরা তো চুল কাটে নেটে দেখা, জিজ্ঞাসা করেন। 50 টাকার চুল কাটে এরা 700-800। স্কিন প্রথমে নেটে দেখে, তারপরে চয়েস করে, তারপরে স্ক্রিনশট দেয়, তারপরে সেলুনে নিয়ে যায়। যখন দেখায় তো সেলুনেরা ডাইরেক্ট বলে না, ওরও তো ব্যবসায়িক একটা নীতি আছে। ও প্রথমে পানি খায়, তারপরে ডোক গলে, তারপরে বলে 700 টাকা। আর ও কি বলে? টাকার কোনো প্রশ্ন না, এই ডিজাইনের চুল চাই। বলো, এইখানে আছে চাঁদ রাত্রে, ঈদের রাত্রে 4 ঘন্টা সিরিয়ালে বসা থেকে চুল কাটায় 1000 টাকা দিয়া। জিজ্ঞাসা করে। কিন্তু ও যখন ইউরোপ যাইতে চায় তো 30 লাখ টাকা কেন চায়? ওর চুলের স্টাইল দিকে তো ভিসা দিয়ে দেওয়ার উচিত ছিল, ঠিক না? কি কও? যুক্তি তো এটাই বলে, ঠিক না? কিন্তু 30 লাখ চায় কেন? আমার দেশের যুবক সমুদ্রে কবর হয় কেন? আমি তো একজন চিনি না। চলেন, মনে উঠলো একটু শোনায়া দিই। 2019 আমি লস এঞ্জেলিসে বসা ছিলাম, সকালের নাস্তার দস্তরখানে। তো 2টা ছেলে পাশে বসছে, চুলগুলা বিলকুল এলোমেলো, গায়ের কাপড়টা ময়লা, চেহারাগুলা মলিন। আমি জিজ্ঞেস করলাম, বাবা এটা তো আমেরিকা, হলিউডের জায়গা। হলিউড, লস এঞ্জেলিস কিন্তু হলিউডের জায়গা। চিনেন হলিউড? না, হুজুররা করতে চিনবে। হলিউডের জায়গা, তোর পোশাক আশাক চেহারা এমন কেন? তো বলতেছে, হুজুর বিকাল বেলা জেলের থেকে বাহির হয়ে আসছি, আমাদের আপনজন বলতে কেউ নাই এখানে, খুঁজতে খুঁজতে তাবলিগের মার্কাজে চলে আসছি। আমি বললাম, জেলে গেলে কেন? বলছে, মেক্সিকো দিয়া ঢুকতে ছিলাম, তো পুলিশের হাতে পড়ে গেছি, জেলখানায় নিয়ে গেছে, 3 মাস পরে বাহির হলাম। কেস চলতে থাকবে, যদি জিততে পারি তাইলে থাকতে পারবো, নাহলে চলে যেতে হবে। তা আমি বললাম, তুমি মেক্সিকো দিয়ে আসলে কি করে? মেক্সিকো কোথায়, বাংলাদেশ কোথায়? তো বললো, আমি প্রথম ভেনিজুয়েলায় আসছি, আরো 8 থেকে 10টা দেশ টপকাইতে টপকাইতে আমি মেক্সিকো দিয়ে ঢুকছি। তো জিজ্ঞাসা করলাম, কত টাকা দিয়ে আসলে? বললো, হুজুর 25 লক্ষ টাকা। ভালো মতে শুনেন কিন্তু, সামনে মজারটা সামনে। আমি বলতেছিলাম, তোমরা 2জনই ছিলে? বলছিল, না আমরা টিম ছিলাম। আমি জিজ্ঞাসা করলাম, বাংলাদেশি কয়জন ছিল? যে আমরা এই টিমে 3 জন ছিলাম। আমি জিজ্ঞাসা করলাম, আরেকজন কোথায়? ওরা যে চোখ দিয়ে পানি পড়তেছে, আমি তো খাইতেছি আর জিজ্ঞাসা করতেছি, এটা আমি খেয়াল করি নাই। পরে যখন তাকাইছি তো দেখতেছি চোখ দিয়ে পানি পড়তেছে। আমি জিজ্ঞাসা করছি, কাঁদো কেন? বলছে, হুজুর অনেক দিন একসাথে ছিলাম, তো
ও মেক্সিকোর জঙ্গলে হারায় গেছে, জানি না ওর পরিণতি কি করছে। আজকে চুল ওদের স্টাইলে কাটে, কাপড় চোপড় ওদের স্টাইলে পরে, 14 তারিখ ওদের থেকে রমরমা অবস্থায় উদযাপন করে। আমি তো 14 তারিখ আমেরিকাতেও দেখছি, বাংলাদেশের মতো তো এরকম মাতাল হওয়া দেখি না। না যুবতীরা মাতাল, না যুবক মাতাল। ওইখানে তো একজনে আরেকজনের সাথে দেখা হইলে হয়তো গালে গাল লাগাইলো আর এতটুক বলে দিল, ইউ আর মাই হানি, তুই আমার মধু, কাহিনী শেষ। এইখানে তো যুবক সারাদিন ফুলও দেয়, একটু আগে বললাম না, হোটেলেও খাওয়ায়, আবার পার্সেলও বাড়িতে পাঠায়। 31st নাইট তো আমি অস্ট্রেলিয়ায় দেখলাম, বাংলাদেশের মতো তো মাতলামি দেখলাম না। জিজ্ঞেস করেন অস্ট্রেলিয়ায় ফোন করে, শুধু নির্দিষ্ট জায়গা ব্যতীত তো কোথাও দেখলাম না কিছু। আর বাংলাদেশের তো ঢাকা শহরের প্রত্যেকটা ছাদের উপরে বলেন 31st নাইটে যে আতশবাজি হইতেছিল আমাদের দেশে, জানি না এইবার কতটুকু হবে। যা আতশবাজি হইতেছিল 31st নাইটে, ওই টাকাগুলা যদি জমা হইতো তাহলে আমার বিশ্বাস কোনো একটা থানার যদি নাও হইতো তাইলে একটা ইউনিয়নের দারিদ্রতা দূর করা সম্ভব ছিল না? ছিল না? বলো সত্য কিনা? হ্যাঁ, এরকম মাতলামি তো আমি অস্ট্রেলিয়ায় দেখলাম না। তারপরও তোমাদেরকে কেন সমুদ্রের ভিতরে জান দিতে হয়? 30, 40, 50 লাখ টাকা দিয়ে যেতে হয়। তোমাদের চেহারা দেখা ভিসা কেন দেয় না? এটা বুঝে গেল যে দুরবস্থা কেন, এটাই বুঝাইতে চাইতেছি। কেন দুরবস্থা? দুরবস্থার কারণ শুধু দুটা। একটু আগেই আমি দেখতেছিলাম, আল্লাহর রসুলের নাম নিছি, সামনের 2-1 জন ছাড়া কেউ দুরূদ পড়ে নাই। আর এইখানেও কেউ নাই, কাল বাদে পরশু শুক্রবার, ঠিক না? গত শুক্রবারও চলে গেছে। ওলামাদের পায়ে হাত রাখি আমি, কেউ নাই এখানে, আলেম ওলামা সহ কেউ নাই যে শুক্রবারে 1000 বার দুরূদ পড়ছে। সামনের মজমায় কেউ নাই যে গত শুক্রবারে 200 বার দুরূদ পড়ছে। কোন যুবক নাই যে 10 বার দুরূদ পড়ছে, 10 বার। সামনে কেউ নাই যে ডেলি 200 বার আল্লাহ বলে, 200 বার আল্লাহ। কি একজন যুবক নাই যে ডেলি 10 বার আল্লাহ বলে, 10 বার। যুবক, তোমাকে যৌবন দিয়া সাজাইছে কে? তোমাকে যদি যৌবন দিয়া না সাজাইতো তো কেউ তোমাকে দেখা মুস্কি হাসি দিত? বলো, আজ পর্যন্ত তৃতীয় লিঙ্গকে দেখা কে চোখ টিপি দিছে? দিলেও ওরকম একটা তৃতীয় লিঙ্গ আলাই দিছে। দিলেও কে দিছে? কে দিছে? ওরকম একটা তৃতীয় লিঙ্গওয়ালা দিছে। কেননা ও জানে তৃতীয় লিঙ্গ না হইল ওরকম একটা ব্যক্তি দিছে যে আসল জায়গায় যায়া ফেল হবে, ও দিছে। আসল জায়গায় গেলে ও ধরা পড়া যাবে যে এইটাও তো তৃতীয় লিঙ্গ না হইল তৃতীয় লিঙ্গের কাছাকাছি। মনে হয় বুঝাইতে পারি না, লাউড স্পিকার বহুত দূর। ও ব্যতীত ওকে দেখা কোনো বড় যৌবনওয়ালা হাট্টা গাট্টা ও হাতে তাপ, আরে বলো না কে দিছে? এই জন্যই তো আল্লাহ বলে, আমা তাই তো কাহিনানে তান্দুর বিহা, তোকে কে দুটা চক্ষু দেই না যেটা দিয়ে তুই দেখিস। আমা তাই তো কাউদুনানে তাসমাউ বিহা, দুটা কানকে দেই না যেটা দিয়ে তুই শুনিস। আমা আতাই তো কালিসানান তানতিকু বি, বাকশক্তি কি আমি দেই না যেটা দিয়ে তুই বলিস। আমা আতাই তো কা আকলান তুমাইয়িজু বি, মগজ কি আমি দেই না যেটা দিয়ে তুই ভালো মন্দ বুঝিস।
আমা আতাইতুকা কলবান তাতাফাক্কারু বিহ, দিল কি আমি দেই নাই যেটা দিয়ে তুই চিন্তার বোঝা উঠাস। আমা আতাইতুকা ইয়াদানে তাফতিশু বিহা, দুটো হাত কি দেই নাই যেটা দিয়ে তুই কর্ম করিস। আমা আতাইতুকা রিজলানে তামশি বিহা, দুটো পাও কি দেই নাই যেটা দিয়ে তুই চলিস। আমা কুনতা সগীরা, তুই কি ছোট ছিলি না। ফামান কাব্বারাক, বল তোকে বড় করলো কে। আমা কুনতা দাঈফা, তুই কি দুর্বল ছিলি না। বল ফামান কাওয়াকা, তোকে সুঠামত্ব কে দিল। আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না। বল ফামান আল্লামা, তোকে এডুকেটেড কে বানাইলো। আমা কুনতা মিসকিনা, তুই কি মার পেটের থেকে নিশ্চয় আসিস না। বল ফামান আগনাকা, তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো। এই জন্যই তো আল্লাহ বলে ইলা আইন মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব। আল্লাহ বলে যুবক যখন যৌবন পায়া আমার থেকে বিমুখ হয়, তো আমি কাছের থেকে আইসা যুবককে বলতে থাকি, যুবক, ও যুবক, তোকে যৌবন কে দিল। টাকালাকে বলি তোকে টাকা কে দিল। সুপসীকে বলি তোকে রূপ কে দিল। সম্পত্তি এলাকে বলি তোকে সম্পত্তি কে দিল। ফ্যাক্টরি এলাকে বলি তোকে ফ্যাক্টরি কে দিল। ক্ষমতা এলাকে বলি তোকে ক্ষমতা কে দিল। কোরআনও তো বলে হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা, একদিন তো আলোচনাই ছিল না, অস্তিত্বই ছিল না, আলোচনা করতে হবে। আল্লাহ তো বলে কুনতা মা আম্মাহিনা, তুই নিকৃষ্ট একটা পানির ফোঁটা ছিলি। ফাজআলতুহু দামা, আমি তাকে রক্তে রূপান্তরিত করছি। সুম্মা মজগা, পরে রক্তপিণ্ড। সুম্মা ইযামা, পরে কঙ্কাল। ওয়া কাসাইতু আলাইহি লাহমা, এর উপরে গোশতের আর চামড়ার আবরণ চড়াইয়া দিছি। কুনতা সগীরা, বড় ছোট ছিলি। ফাকাব্বারতু, কুনতা দাঈফা, বড় দুর্বল ছিলি। ফাকাওয়াইতু, তোকে সুঠামত্ব দিছি। কুনতা জাহিলা, অজ্ঞ ছিলি। ফাআল্লামতু, আমি তোকে শিক্ষা দিলাম। কুনতা মিসকিনা ফাআগনাইতু, তুই বড় নিশ্চয় ছিলি, আকে তোকে স্বয়ং সম্পূর্ণ করলাম। ফাইলা আইন, কোথায় চললি, চললি কোথায়। ও যুবক, ভাবো না তোমাকে যৌবন কে দিল। নারী ভাবুক না নারীত্ব কে দিল। পুরুষ ভাবুক না পুরুষত্ব কে দিল। মানুষ হিসাবে কে নির্বাচিত করল। মুসলমানের ঘরে কে অস্তিত্ব দিল। উম্মতে মুহাম্মাদি কে বানাইল। একটা দিয়া বুঝাইতে চাই, আদম আলাইহিস সালাম বলতেছিলেন ফুজ্জিলা উম্মতা মুহাম্মদ আলাইয়া বি আরবাইন, চার জিনিস দ্বারা আমার উপরে উম্মতে মুহাম্মাদিকে ফজিলত দিয়েছেন। আমি একটা শোনাবো, একটা বুঝানোর জন্য। আদম আলাইহিস সালাম বলতেছিলেন একটা ভুল করতে দেরি আমাকে জান্নাত থেকে বাইর করতে দেরি করে নাই। একটা কি ভুল না গুনাহ, ভুল। একটা ভুল করতে দেরি আমাকে জান্নাত থেকে ভুল করতে দেরি করেন না। দেরি করছেন নাকি? হ্যাঁ, সত্য তো, ভুল বলতেছি না তো। কিন্তু উম্মতে মুহাম্মাদি সারা দিন গুনাহ করবে। কি করবে? কি? সারাদিন গুনাহ করবে। রাত্রে নিজে ডাইকা ডাইকা আইনা মাফ কইরা জান্নাত হাতে উঠে দেবে। মনে হয় বুঝাইতে পারি। রাত্রে নিজে ডাইকা ডাইকা আনবে, হাল মিন মুস্তাগফির, ডাইকা ডাইকা আনবে, আর আইনা মাপ কইরা জান্নাত হাতে উঠে দিয়ে দিবে। ওই উম্মত আপনাকে কে বানাইলো? হ্যাঁ, আজকে তো একবার ডেলি দুরূদ পড়ে না। আপনি এক রাত্র 83 বৎসর কার কারণে পাইলেন? এক রাত্র যে 83 বৎসর, এটা কার কারণে পাইলেন? কার সুবাদে পাইলেন বলেন? মুহাম্মাদুর, পুরাটা বলেন মুহাম্মাদুর। 120 নেকি পাবেন, 120 নেকি ওনার কারণে পাইছেন। আপনি যে বাছাইকৃত হইলেন কার কারণে?
আপনি বাছাইকৃত বুঝেন? কিছু লোক আছে এখনো সারা বাজার ঘুরা তারপরে একটা কিনে, সারা বাজার। আপনিও তো বাছাইকৃত। সমগ্র মানুষের ভিতর থেকে, আমি আমারটা বলি আপনাদেরটা বাদ, সমগ্র মানব জাতির ভিতর থেকে আমি যখন কুদরতি হাতে উঠছি তো আল্লাহ বলছে তোরে উম্মতে মুহাম্মদী বানাবো। এরকম প্রত্যেকেই তো বাছাইকৃত। কার কারণে? হায় হায়, যেই রসুল আরশে যায় উম্মতকে ভুলল না, গাজীপুরের ওলামা আমাদেরকে পায়ে হাত রাখি বলুক কোন উম্মত 1500 বৎসর পর্যন্ত বেঁচে ছিল কিনা, অস্তিত্বে ছিল কিনা বলুক। কোন উম্মতকে 15 বৎসর পর্যন্ত আল্লাহ সুযোগ, 1500 বৎসর পর্যন্ত সুযোগ দিছিলেন কিনা বলুক, একজন বলুক। 1500 বৎসর। আজকে হিজরি হইল 46, 1446, যোগ করেন আরো 13 বৎসর, কত হলো? আরে বলেন না, কত কত? 59। আরো যোগ করেন 40 বৎসর 6 মাস 10 দিন, কত হইলো? 1500 কিছু বৎসর হয়ে গেছে, ঠিক না? নবীজি দুনিয়াতে যেদিন পা রাখছেন ওই দিন থেকে 1500 বৎসর হয়ে গেছে। কোন উম্মতকে সুযোগ দিছে কিনা? কোন উম্মতকে? আজ তো সুযোগই দিয়ে যাইতেছে, কিচ্ছু বলে না, শুধু চুপচাপ তাকায় তাকায় দেখে। নাযিরুন কাইফা তা'মালুন, শুধু তাকায় তাকায় দেখতেছেন আর বলতেছেন ফান্তাযিরু ইন্নী মাকুম মিনাল মুনতাযিরিন, অপেক্ষা করো, আমিও অপেক্ষা করতেছি। সীমা রেখায় পা দিতে দেরি, ছুমাইরা উঠায় নিতে দেরি করবো না, তোমাকে উঠায় নিয়ে যাব, তারপরে প্রশ্ন উত্তর হবে, কিন্তু সমূলে ধ্বংস করব না। কেননা বন্ধুর সাথে আমার অঙ্গীকার, বন্ধুর উম্মতকে আমি সমূলে সমূলে ধ্বংস করব না, বন্ধুর সাথে অঙ্গীকার। আর এটাও বলছি বন্ধুর মধ্যখানে থাকবে, আমি কি করে ধ্বংস করব? একমাত্র আমাদের নবীজি কোন মতানৈক্য ছাড়া মদিনা মুনাব্বরায় শুয়ে আছেন, কোন মতানৈক্য। এবং হায়াতুন নবী, কবরে জীবিত, সব নবীরই জীবিত, কিন্তু আমাদের নবীজির হায়াতুন নবী অন্যরকম। সামনে দাঁড়াইলে দেখে, সালাম দিলেন উত্তর না, আবার জবাবও দেন। ওই রসুল আমাদের মাঝে আছে, কিন্তু উম্মত দুরূদ পড়ে না ডেলি 10 বার। রাগ হয়ে যাবেন বলবো? আপনারা করবেন খতমে নবুয়তের তাহাফুজ এই চেহারা দিয়া, পায়ে হাত রাখি, রাগ হয়ে যান না, রাগ হয়ে যান না। আপনাকে আমি প্রমাণ দিতেছি, প্রমাণ। আজ থেকে অনেক দিন আগে, 2000 দশকে হবে, আমি 3 জেলার কাদিয়ানির সভাপতিকে নিয়ে আসছিলাম 3 চিল্লার জন্য। জাগার নাম বলবো না, ওরও নাম বলবো না, কাকরাইলে গেলে সত্যায়িত করতে পারবেন। 3 জেলার কাদিয়ানির সভাপতিকে, আমিরকে আমি 3 চিল্লার জন্য উঠে নিয়ে আসছিলাম। সারা রাত্র পাশের ছিটে ছিল, আর সারা রাত্র কাঁদতে ছিল, আর বলতে ছিল মুফতি সাহেব, আমার জানা ছিল না আমার নবীর এত বড় মর্যাদা, আমার জানা ছিল না আমার নবীর এত বড় শান, আমার জানা ছিল না আমি নবীর এতটুকু প্রয়োজন রাখি। জানা ছিল না।
সে 3 চিল্লা লাগায় গেছে। তার নামে একটা গ্রাম আছে, গ্রাম তার নামে, পুরা গ্রামে 250 ফ্যামিলি, সব আবার ফিরত আছে। অ্যাড্রেস দিলে যে জানতে পারবেন। ওকে যেদিন উঠায় নিয়ে আসি, ওই দিন ওই এলাকায় গরু কেটা দাওয়াত খাওয়ানো হয়েছে। প্রশাসনের লোকগুলা এখন আছে কিনা জানি না আমি, ওনারা ওই জায়গা থেকে বাস পর্যন্ত আমাকে, আমাদের যত বাহিনীর লোক ছিল সবাই আমাকে আগায় দিয়ে গেছে। সত্য তো এটাই। নবীর শান্ত জানে না আমার সমাজ, প্রয়োজনীয়তা জানে না যুবক। যদি ওরা নবীর প্রয়োজনীয়তা জানতো, আমার বিশ্বাস ওরা কোনোদিন 50 টাকার চুল 400 টাকা, 500, 600, 1000 টাকা দিয়ে কাটতো না, বরং নবীর আদর্শে চুল কাটতো। আর ভাবতো এটা তো কাটাইতাম 700 দিয়া, কাটাইলাম আমি 50 দিয়া, 650 টাকা দিয়ে ও মিষ্টি কিনতো আর বন্ধুদের ভিতরে মিষ্টি বিতরণ করত। বন্ধুরা যদি বলতো তুই চুল কেটে কেন মিষ্টি বিতরণ করিস, তো বলতো এই খুশিতে করতেছি যে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে আমি চুল কাটছি, প্রত্যেকটা চুলের বদলায় আমি সওয়াব পাবো। আর কাল কিয়ামতের মাঠে যখন দেখা হবে তো আমি সর্ব আগে হাত পাতবো। নবীজি যদি বলে তুই হাত পাতিস কেন, তো হাসি দিয়া বলবো পাতবো না। তো পাতবো না কেন? জীবন বলতো আপনার আদর্শে চুল কাটছি, হাউজে কাউসার পান করায়া দিছেন, পিপাসা দূর হয়ে গেছে, এটা তো সত্য। কিন্তু আমাকে চুল কাটার বিনিময়ে কি দিবেন? দেন না। তাহলে আমার যুবক তো চুল কাটতো নবীর আদর্শে, এত পোশাক পরতো নবীর আদর্শের। মা বোনরা সাজগোজ করতো। রাগ হয় না, আমার মনের ব্যথা বলতেছি। আজ পর্যন্ত চিৎকার দিতেছি বটে, বাংলাদেশে কোনো হুজুরের বড় চিঠি পাই নাই যে হুজুর আপনি এত চিৎকার দিতেছেন। আমার বাসর রাতে শ্বাসটা ফাতেমার মতো ছিল, আজ পর্যন্ত আমি প্রমাণ পাই নাই। কারো বাসর ঘরের সাজই তো ফাতেমার মতো ছিল না। ফাতেমা কি বাসর ঘরের সাজে নাই? আরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাকি সাজে নাই? উলামা বলুক না সাজে নাই? না, হুজুররা হাসে, কিছুই বলে না। সাজছিলেন না? সাজছিলেন না? হ্যাঁ, কিতাবে নাই। তাহলে আমার সমাজের কোন মেয়ে তো বাসর রাত্রে ফাতেমার মতো সাজে না। আপনি বলবেন সাজলে কি হতো? কিয়ামতের দিন যখন আল্লাহ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে জান্ডা দিবেন আর বলবেন তোর মেয়েদেরকে ডাইকা নে, তাহলে আমার দেশের মেয়েটাও তো যে পাশে দাঁড়াইতে পারতো। ফাতেমা যদি জিজ্ঞাসা করতেন তুই দাঁড়াইলি কেন, তো বলতে তো পারতো যে আমার কাছে কিছু নাই বটে, আপনার পাশে দাঁড়ানোর মতো আমি যোগ্য না, আমার কাছে কিছুই নাই, কিন্তু আমার বাসর ঘরের শ্বাসটা আপনার মতো ছিল, এই জন্য আপনার পাশে দাঁড়াইলাম। জান্নাত তো আপনার হাতে, হুকুম তো হইতেছে আপনাকে জান্নাতে যাওয়ার জন্য। আমাকে যদি একটু এই সুবাদে সঙ্গে নিয়ে বলতে পারতো না? পারতো না? কিন্তু আমার দেশের মা বোনরা তো সাজে না। যেই নবীর কারণে হাজারো জিনিস পাইলাম, পাইতেছি, পাইতে থাকবো, যিনি আমাদেরকে আরো সেজে বলেন নাই। আপনি দুরূদ শরীফ পড়েন, আরে আত্তাহিয়াত পড়েন, ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, এটা কি আল্লাহ বলছিল না ফেরেশতা বলছিল না কে বলছিল? কে বলছিল? নবীজি বলছিল। আল্লাহ তো সালাম দিছেন বন্ধুকে, বন্ধু তো চিৎকার দিয়া উঠছে আমাকে সালাম দিলেন বটে, আমি নিলাম বটে, কিন্তু আমার উম্মতকে কি দিলেন? আল্লাহ তো ভাবছিল যেখানে আইসা বসছে কবা কাউসাইনি আও আদনা,
সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। যেইখানে আইসা বসছে এখানে সব ভুলা যাবে, আর কিছু মনে থাকবে না। বন্ধু তো দেখি সব বলছে কিন্তু উম্মত তো বলে নাই। আপনাকে তো বলে না, আপনি তো শুক্রবারে 10 বার দুরূদ পড়েন না, 100 বার পড়েন না, 200 বার পড়েন না। আমি তোলাবাদের পায়ে হাত দিয়ে বলি, ওরা বলো ওরা 500 বার দুরূদ পড়ে কিনা। অথচ হাদিস তো বলে শুক্রবারে আমার উপরে বেশি দুরূদ পড়ো, বেশি বেশি দুরূদ পড়ো শুক্রবারে। শুক্রবারটা আমাকে দিয়া দিও। মুহাম্মদুর রাসূলুল্লাহ তো বলতেছে শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো। উম্মত তো দুরূদ পড়ে না। দুরবস্থা হবে না তো হবে না কেন? আপনারা ফিলিস্তিন নিয়ে যেই চিৎকার দেন, আমি আপনাদের বিরুদ্ধে না, কিন্তু আপনারা মিডিয়া দেখা চিৎকার দেন। আমার মতো তো ফিলিস্তিন 14 বছর আগে আপনি দেখা আসেন নাই। যুবক, তোমাকে বুঝাইতে চাইতেছি, তুমি যতই ওদের রঙে রঙ্গ না কেন, কোনোদিন ওদের দিলে তুমি ভালোবাসা পাবে না। তোমাকে আমি চ্যালেঞ্জ দিয়া বলবো, দুনিয়ার কোনো চ্যালেঞ্জ না, আমার এই চোখের চ্যালেঞ্জ দিয়া বলবো, তুমি আর কি বাংলাদেশে বসে ওদের রঙে রঙিন হয়ে ভালোবাসা পাবে? যারা ওদের দেশের পাসপোর্ট পাইছে, ওদের দেশের গ্রিন কার্ড পাইছে, ওরা পর্যন্ত ওদের রঙে চলে, ওদের ঢঙ্গে চলে, ওদের চেয়ে আপডেট হয়ে চলে। যখনই ওর আইডিটা দেখে আর যখনই ওর পাসপোর্টটা স্ক্যান করে, তখনই আর ভালোবাসা ওর জন্য দেখাইতে পারে না। চোখগুলা এরকম বড় বড় করে। আমার এই চোখে শত না হাজারও দেখা আছে। যাও যাও ইউরোপে যেয়ে দেখা আসো, যাও কানাডা আমেরিকায় দেখা আসো, অস্ট্রেলিয়ায় যেয়ে দেখা আসো, নিউজিল্যান্ডে যেয়ে দেখা আসো। আমার কথা যদি বিশ্বাস না হয়, সত্য না হয়, তোমাদের জুতা আমার গাল গাল, এই বড়া মজমা। আমি তোমাদের পায়ে হাত দিয়ে বুঝাইতেছি, কোনদিন ওদের রঙে রঙিন হয়ে তুমি ওদের দিলের ভিতরে জায়গা করতে পারবে না। চ্যালেঞ্জ তোমাকে, কোনদিন না। এমনকি যদি চামচামি করো তারপরও পারবে না। আমার কাছে প্রমাণ আছে। বলো, সাদ্দাম হোসেনকে কে দড়াইয়া দিছিল? কে বলেন না? হুজুর তো চেয়ার হয়েছে, কে দড়াইয়া দিছিল? কে? মুসলমান মুসলমান মুসলমান। ওরই বডিগার্ড ওকে দড়াইয়া দিছিল। কিন্তু ও এখন কোথায়? আমেরিকা, কোথায় কানাডা, কোথায় অস্ট্রেলিয়া, কোথায়? সাদ্দামের ফাঁসির 2 দিন পরেই ওকে শুট করে মেরা ফেলছে। ওরা জানে তুই নিজের জাতির সাথে যখন গাদ্দারি করতে পারছিস, তো তুই আমার সাথেও গাদ্দারি করবি। বিদায় থাকবে না বাঁশ, বাজবে না বাঁশি। বলেন ইতিহাসের আলোকে আমাকে বলেন, ইতিহাসের আলোকে আমাকে বলেন, বাংলার নবাব সিরাজউদ্দৌলাকে কে হারাইছিল? হ্যাঁ, মির্জাফর কে? হিন্দু, খ্রিস্টান, ইহুদি? কে মির্জাফরকে মারছে? কে? ইংরেজ। ইতিহাস উঠান। এই জন্য তুমি যুবকদের পায়ে ধরি যে তুমি যতই রঙে রঙ্গ, যতই চামচামি করো, কোনো দিন তুমি ওদের কাছে প্রিয় হবে না, না 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 না। বিদায় আসো, আমরা তওবা করি, ফিরি। আমাদের একমাত্র আল্লাহর কাছে পরিচয়। দুনিয়ার পরিচয় নিয়ে আমার আলোচনা নাই। আমার আলোচনাই হলো আল্লাহর কাছে পরিচয়। আল্লাহর কাছে আমাদের পরিচয় দুটাই, আমরা মুসলিম, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। 2 পরিচয় যদি অর্জন করতে পারি, যতদিন পরিচয় পত্র ছিল আর ইউনিফর্ম ছিল,
হায় হায় হায়, এখনো আছে। আমি চোখে দেখে বলতেছি, প্রযুক্তির যুগ ছিল না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই পাহাড় দেখায়া দিছিলেন সারিয়াকে, ওই পাহাড়ের গায়ে এখনো সাইনবোর্ড লাগানো আছে। ইরানের বন্দর আব্বাস মদিনার থেকে 3000 কিলোমিটার দূরে। 3000 কিলোমিটার মদিনার থেকে। শুধু আজকে আমরা পরিচয় পত্র হারায় ফেলছি, নাম আছে মুসলিম, নাম দাবি করি উম্মতে মুহাম্মাদি, ইউনিফর্ম নাই, নবীর আদর্শ নাই। আর কতদিন আমরা বিরোধিতা করে চলবো? শেষ কথাটা শুনাই শেষ করতেছি। আল্লাহরও অঙ্গীকার আছে বন্ধুর সাথে, আল্লাহরও অঙ্গীকার আছে বন্ধুর সাথে। আপনাকে আমি রাজি করে ছাড়বো, আপনাকে আমি লজ্জিত হইতে দিব না। বিদায় আল্লাহ আমাদেরকে পুত পবিত্র করবে দুইভাবে, দুইভাবে করবে, দুইভাবে। হাদিসে আছে আল কাতলু ওয়াস সালাসিলু, অহেতুক হত্যা হবে, অহেতুক। নাইলে আপনি দেখেন বাংলাদেশের ইতিহাসে আপনি পাবেন 1 কাপ চার জন্য গুলি করে মেরে ফেলছে, পত্রিকায় আছে। 5 টাকার বাদামের জন্য গুলি করে মেরে ফেলছে, পত্রিকা আছে। সন্তান বাপকে গুলি করে মেরা ফেলছে শুধু 500 টাকার জন্য। আমি অ্যাড্রেস দিতেছি, যে জিজ্ঞেস করে আসেন। তাও ঈদের দিন সকালে, রোজার ঈদের দিন সকালে। আমানুল্লাহ আমান সাহেবের এলাকা হজরতপুর কেরানীগঞ্জের, সকালবেলা ছেলে 500 টাকার জন্য বাপকে গুলি করে মেরা ফেলছে। অহেতুক হত্যা হবে। ফিলিস্তিনে অহেতুক হইতেছে, কোনো যুক্তি নাই, অযৌক্তিক। নিরীহ মানুষ মারা যাইতেছে। হত্যা 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 হত্যা। দ্বিতীয় ভূমিকম্প। আগে ছোটবেলা শুনতাম 2-4-10 বৎসরে বাংলাদেশে একবার ভূমিকম্প হইতো না। 2024-এ 47 বার বাংলাদেশে ভূমিকম্প আসছে। 2025-এ এখন নেটে সার্চ দিয়া দেখেন কতবার ভূমিকম্প আসছে। গত 2 সপ্তাহ আগেও বাংলাদেশে ভূমিকম্প আসছে। মাত্রায় যদিও কম ছিল, হইতে পারে ছোট হইতে হইতেই একদিন হবে এরকম একটা, বাস পবিত্র করার জন্য মাটির নিচে নিয়ে নিবে। বিদায় আসেন, তওবা করি। আমাদের পরিচয় এই দুটাই আল্লাহর কাছে, আর কোনো পরিচয় নাই। আজকে আমরা মায়ের খাইতেছি এই জন্যই, শুধু কিছু লোক চিৎকার দিতেছি, আমরা পুরা জাতি স্রোতের মতো অন্যদিকে ভাসতেছে। নাইলে কেন হবে? আমি মিডিয়ার মাধ্যমে আপনাদেরকে একটা কথা জানাইতেছি। হুজুরের বয়ান আমি অনেক দূর থেকে এসে শুনতেছিলাম। কালকে মনে হয় সম্মেলন আছে ঢাকাতে, ঠিক না? হ্যাঁ, সত্য তো না? সত্য না? হ্যাঁ, এই দেশে কত % মুসলমান? হ্যাঁ, আচ্ছা বাদ দিলাম, মুসলমান বাদ দিলাম। বলেন, নারীদেরকে ইসলামের চেয়ে বেশি মর্যাদা দুনিয়ার কোন সমাজ আর কোন ধর্ম দিছে? চ্যালেঞ্জ। ইসলামের চেয়ে বেশি মর্যাদা কেউ দিছে? আল্লাহর রসুল গ্যারান্টি দিতেছে, 3 মেয়ে লালিত পালিত করে যদি সঠিক পাত্রে দিতে পারলাম, আমি জান্নাতের গ্যারান্টি দিতেছি। বলছে, ইয়া রাসূলুল্লাহ 2 মেয়ে? তাও। 1 মেয়ে? তাও। মেয়ে যদি না থাকে? বোন আছে? আছে। একে যদি সুশিক্ষিত করা সঠিক পাত্রে দিতে পারো, তোমার জন্য জান্নাত। বলেন, কোন ধর্ম দিছে? আর কোন ধর্ম দিছে? যখন মহিলা মা হয়, শাফি রহমতুল্লাহ আলাইহি সারাদিন, লম্বা হইতেছে না তো, সারাদিন পরিশ্রম করার পরে রাত্রে এসে মার পায়ে তেল মালিশ করতেন।
আর টিপা টিপা ঘুম পড়াইতেন, মাঝে মাঝে পায়ের তালুতে চুমা দিতেন। আর মা কাইপা উঠা বলতো, সাফি আমার পায়ের তালুতে চুমা। তোমার পায়ের তালুতে চুমা দেয় কে? বলছে আমি তো দেখতেছি তুমি দিতেছ। তো বলতেছে না না মা, আমি তো আমার জান্নাতে চুমা দিয়া স্বাদ নিতেছি। বলেন দুনিয়ার কোন ধর্ম এত বড় মর্যাদা মাকে দিতে পারছে? বলেন আমাকে তো বুঝাইতে হবে না, বরং আমি বুঝতেছি যারা নারীর অধিকার প্রতিষ্ঠিত করতে চাইতেছে ওরা এই জন্য চাইতেছে, হাম তো ডুবে হ্যাঁ সনম তুঝে লে ডুবেঙ্গে, আমরা তো ডুবছি তোমাদেরকে আর ভালো থাকতে দিব কেন? আমাকে তো বুঝাইতে হবে না, আমি তো জানি ইউরোপের মেয়েদের মর্যাদা কতটুকু। আমি জানি, আমি তো চোখে দেখি, আমি তো আপনাদের স্বাধীনতাও দেখি নাই। ওই সময় তো আমি ইংল্যান্ডে ছিলাম, 4 তারিখে রাত্রে আমি কানাডা যেতেছিলাম। কানাডায় নামার পরে জানছি বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে। আমি তো চোখে দেখি ওইখানে মেয়েদের ইজ্জত কতটুকু। হ্যাঁ, এতটুকু ইজ্জত বলা যেতে পারে যে ওরা টিস্যু। টিস্যু বোঝেন? টিস্যু বোঝেন? টিস্যু, হ্যাঁ এতটুকু, এতটুকু মর্যাদা। কিন্তু আমি সরকার প্রধানরে একটা কথা বলবো আর কি, আপনাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে, বড় শ্রদ্ধা করি ওনাকে, আমাদের গৌরব মডেল উনি। হ্যাঁ, সম্মানী ব্যক্তিকে সম্মান দেওয়া এটাও ইসলামের শিক্ষা। উনি নোবেল বিজয়ী। কয়েকদিন আগে তো কেউ আচার খাইলো আমাদের ছেলেদের পেশাবে, ঠিক না? মনে হয় বোঝেন নাই। কার পেশাবে? বাচ্চাদের, ছেলেদের পেশা, ছাত্রদের পেশাবে, ঠিক না? আমি ওনাকে করজোর অনুরোধ করব উনি যেন মেয়েদের পেশাবে আচার না খায়। উনি যেন, উনি পুরুষ, একটা পুরুষের পেশাবে আচার খাক, আমার কোনো আপত্তি থাকবে না। কিন্তু উনি পুরুষ হয়ে মহিলাদের পেশাবে আচার খায় কি করে? মনে হয় বুঝাইতে পারি না আপনাদেরকে। পারছি বুঝাইতে? আমি ওনার কাছে অনুরোধ করব, আমি ওনাকে সম্মান করি, ইজ্জত করি। আল্লাহ ওনাকে ইজ্জত দিছে, যালিকা ফাদলুল্লাহ ইউতি মান ইয়াশা। কয়েকদিন আগেই তো উনি দেখলো আমাদের ছেলেদের হাতে কেউ পেশাব আচার খাইলো, তো এরকম আচার যে বাউন্ডারির বাইরে চলে গেল। আমি ওনার কাছে অনুরোধ করব উনি যেন মহিলাদের পেশাবে আচার না খায়, একটা পুরুষের পেশাবে আচার খাক। তাইলে তো মনকে বুঝাইতে পারবো যে পুরুষ হইয়া পুরুষের পেশাবে আচার খাইলো, উনি কেন মহিলাদের পেশাবে আচার খাইতে যেতেছে? যদি মিডিয়ার মাধ্যমে আমার কথা ওনার পর্যন্ত পৌঁছে, তো মেরে দোস্ত, যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ দয়া করছিলেন আমাদের উপরে। কিন্তু কথা তো সত্য, সবার কপালে সব শোভা পায় না। আজকে আমরা পরিচয় হারায়া দিছি, ইউনিফর্মও হারায়া দিছি। কসম খোদা, তা যদি না হইতো, আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি, তা যদি না হইতো, ইতিহাসে খুব কম দেখানো যাবে যে মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স হবে আর এরকম স্টেজে খোলা ময়দানে এরকম ঘোষণা, এটা এখনই সম্ভব। অতীতের ইতিহাসে কখনো পাওয়া যায় না। অতীতের ইতিহাসে তো এটাই পাওয়া যায়, মসজিদের নাম নিতে দেরি। হায় 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 হায়, পতঙ্গ উড়ে আসতে দেরি করে নাই। কেননা পতঙ্গরা জানে একটা ইট দিলেও জান্নাতে ঘর হবে, 1 কেজি বালু দিলেও জান্নাতে ঘর হবে, 1 কেজি সিমেন্ট দিলেও জান্নাতে ঘর হবে, একটা লোহার টুকরো যদি ভুলে ঢুকায়া দিতে পারি তাইলেও জান্নাতে ঘর হবে। না ওলামা একমত না? হবে না? হবে না? তাহলে তো পতঙ্গ চতুর্দিক থেকে ছুটে আসতো। জান আপনি ইতিহাস খোঁজেন, তারপরে আমার সাথে যোগাযোগ করেন।
যেইখানে মসজিদের নাম উঠতো চতুর্দিক থেকে মুসলমান ভাঙ্গা পড়তো। আমি কি লাগাইতে পারি? আমার কোনটা গ্রহণ করা হবে? ইট না বালু না সিমেন্ট না রড? আজকে আমরা চোখে দেখতেছি আমাদের সমাজে নিজের ঘরের বাথরুমে খরচ করে 20 লাখ টাকা পাওয়া যাবে। আপনারা চিনেন কি চিনেন না আমি চিনি। তিতাসে পাওয়া যাবে এরকম বাড়ি, বাথরুমে লাগছে 10 লাখ টাকা। বাথরুমে নাই তিতাসে? হ্যাঁ নাই তিতাসে? নাই তিতাসের পরের থানা কি হোমনা নাই? বাঞ্ছারামপুর নাই? টয়লেটে 10 লাখ। ওইখানে যে কি চা খায় না নাস্তা খায় না ঘুমায়? 10 লাখ বাথরুমে। অথচ মসজিদের জন্য হাত পাতা হইতেছে। আল্লাহ যদি কিয়ামতের দিন জিজ্ঞাসা করে মাল তোকে কে দিছিল বল, আপনি বলতে বাধ্য হবেন আপনি দিছেন। আপনি আজকে স্বীকার না করলো, তখন যদি আল্লাহ জিজ্ঞাসা করে যে আমার ঘরের জন্য বলা হয়েছিল তুই কয় টাকা দিছিলি বল। যেমন একটা হাদিস মনে উঠলো, সহি হাদিস। একজনকে আল্লাহ ডাইকা জিজ্ঞাসা করবে আমি তোর কাছে খাইতে চাইছিলাম, আমাকে খাওয়াস না কেন? কেন খাওয়াইলি না? আমি তো খাইতে চাইলাম তোমার কাছে দুনিয়াতে। ওই দিন যদি তুমি আমাকে খাওয়াইতে, ওই দেখ আমার বুকে মানুষ খাইতেছে 70 হাজার আইটেম, আমি তোকে আজকে খাইতে দিতাম। তো বলবে আল্লাহ আপনি কখন আমার কাছে খাইতে চাইলেন? কেন? তখন চিত্র তুলে ধরবে, দেখ ফকির তোর কাছে বলতেছে আল্লাহর ওয়াস্তে 1 লোকমা ভাত দেন। তুই যদি 1 লোকমা দিতি তো আমাকে খাওয়ানো হতো, আমি তোকে বুকে খাইতে দিতাম। দ্বিতীয় আছে, দ্বিতীয় আল্লাহ একজনকে ডাইকা বলবে তুই যদি আমাকে কাপড় পরাইতি আজকে আমি জান্নাতের পোশাক তোকে পরাইয়া দিতাম। সে বলবে আপনি কখন আবার আমার কাছে পোশাক পরতে চাইলেন? তা আল্লাহ চিত্র তুলে ধরবে, ওই যে দেখ তোর কাছে চাইতে ছিল আল্লাহর নামে একটা কাপড় দাও, তুই যদি দিতি তাহলে আমি তোমাকে জান্নাতের পোশাক পরাইতাম। কালকে যদি আল্লাহ বলে যে ঘরের জন্য তো চাওয়া হয়েছিল, তুমি কি দিছিলে? টাকা তো আমি দিছিলাম। বিদায় আসেন, তওবা করি, ফিরি, নাইলে দুনিয়ায় পরিচয় নিয়ে বেঁচে থাকবো তো বটে, আসল পরিচয় নিয়ে কবরে যেতে পারবো না। সত্য এটাই, আর এটাই সত্য। আপন জনরা কয়েকদিন কানবে, তারপরে মনে রাখবে না। এটার প্রমাণ আমি এই মজলিসে পাকা দাড়ি দিয়ে দিতে পারি। এই মজলিসে একজনও পাকা দাড়িওয়ালা নাই যে ডেলি নিজের মা বাবার জন্য 2 রাকাত নফল পড়া সওয়াব বক্সায় দেয়, একজনও এখানে নাই। তাহলে বুঝা গেল আপনি কয়েকদিনই চোখের পানি জড়াইছেন আর মনে রাখেন নাই। আপনাকে আমাকেও এরকম মনে কেউ রাখবে না, চলে যেতে হবে কবরে। এই জন্য আসেন, তওবা করতে রাজি? কে কে রাজি দেখি? পাক্কা সত্য নামান। আজকের থেকে পরিচয় কমসে কম অর্জন করেন। পরিচয়, সবচেয়ে বড় পরিচয় হলো আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কে কে পড়বেন দেখি? পাক্কা? সর্বশেষ একটা কথা না বললেই নয়, আমি চান্দা করব না, কিন্তু আমি আপনাদের কয়েকটা হাত দেখতে চাবো শুধু, যে হ্যাঁ এই কমপ্লেক্স যতদিন পর্যন্ত কমপ্লিট না হবে, আমি যখনই যতটুকু পারি আমার সাধ্য অনুযায়ী আমি এই কমপ্লেক্সে ব্যয় করব। এরকম কয়টা হাত উঠাইতে পারে? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা উঠান না। আরো যতটুক পারেন আপনি, যতদিন পর্যন্ত এটা কমপ্লিট না হয় নামান, কতদিন পর্যন্ত। আমি উন্নয়ন সদস্যের কথা বলতেছি, আপনাকে আমি উন্নয়ন সদস্যের ভিতরে অন্তর্ভুক্ত করলাম, যে যতদিন পর্যন্ত এটা কমপ্লিট না হবে আমি যখনই যা পারি, যতটুকু পারি অতটুকু আমি এখানে পৌঁছাইতে চেষ্টা করব।
বোঝা গেল ভালোবাসার পুরা পাতিলটা উঠায় আপনার আমার উপরে ঢেলা দিয়েছেন। কেননা আমাদের পরে তো উম্মত নাই, কার জন্য রাখবেন? আমাদের পরে তো আমাদের রসুল নবীর পরে তো কোনো নবী নাই। মানেন? বিশ্বাস করেন? কে কে বিশ্বাস করেন? নামান নামান, মনের থিকা তো? হ্যাঁ না ঠোঁটের থিকা? পাক্কা? কেউ যদি বলে আসে কি করবেন? কে খালি নাউজুবিল্লাহ পড়বেন? কি করবেন? না না, কি করবেন? বলবেন দাঁড়া জুতা নিয়ে আইতেছি, দাঁড়া জুতা নিয়ে আসতেছি। তো যেটা বুঝাইতেছিলাম যে আল্লাহ সবচেয়ে বড় নেয়ামত আমাদের উপরে। বিদায় আমাদের দুনিয়ায় যত পরিচয় থাকুক না কেন, আমাদের আসল পরিচয় কিন্তু দুইটা। আমাদের যত পরিচয় দুনিয়ায় থাকুক না কেন, ভালো মতে মনোযোগ দিয়া আমি একটু পিছের থেকে নিয়ে যেতেছি একটা জিনিস বুঝানোর জন্য। আজকে আমাদের ভিতরে বুঝ নাই, বা 7 আপের সোডার মতো আর কি। আমরা হুজুকেই চলতেছি, বুঝতে চাইতেছি না। বুঝ কম আমাদের ভিতরে, শুধু হুজুক আমাদের ভিতরে বেশি। এই জন্য ভালো মতে বোঝেন, আমাদের পরিচয় দুনিয়ার যতগুলোই থাকুক, যত পরিচয় থাকুক, দলীয় পরিচয় থাকুক, বংশের পরিচয় থাকুক, পেশাগত পরিচয় থাকুক, শিক্ষাগত পরিচয় থাকুক, হাজারো পরিচয় থাকুক, কিন্তু যে আল্লাহ রহমতের পুরা পাতিল আমার উপরে ঢেলা দিছেন, ভান্ডারটা আমার উপরে ঢেলা দিছেন, ওই আল্লাহর কাছে আমাদের পরিচয় শুধু দুইটা। কয়টা? কয়টা? দুটা পরিচয় আল্লাহর কাছে। আমি দেখাবো। এই জন্যই তো কবরে গেলে জিজ্ঞাসা করা হবে, মা দিনুক, তোমার দিন কি, তোমার আসল পরিচয় কি? ওইখানে ওলামা একমত হবে, জবাব হবে ইসলাম। ইসলামই আমাদের একমাত্র পরিচয়, ইসলামই আমাদের একমাত্র পরিচয় আমাদের ইসলাম। দ্বিতীয় আরেকটা পরিচয় আছে, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লেখছেন। উনি তো একটাই লেখছেন, আমি বানায় দুইটা বললাম। উনি একটাই লেখছেন, আমাদের একটাই পরিচয়। এই জন্য উনি বুখারী শরীফে লেখছেন, মুর্দাকে দাফন করার পরে যখন আত্মীয় স্বজন ফিরতে শুরু করে, তো মুর্দা আত্মীয় স্বজনের ফিরা যাওয়ার জুতার আওয়াজ কবরে বসা পাইতে থাকে। তখনই দুই ফেরেশতা এসে জিজ্ঞাসা করে বসায়া, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে যে উম্মতে মুহাম্মদী বানায়া সমস্ত রহমতের মায়া মমতার ভান্ডার যে আল্লাহ পুরাটা ঢেলা দিছিলেন। আমি দুই একটা প্রমাণ দিলে আপনাদের বুঝে আসবে যে পুরা ভান্ডারটা যদি আল্লাহ না দিতেন, তাইলে এক রাত্রে আপনি 83 বৎসরের ইবাদত কি করে পাইতেন? এক রাত্র পরিশ্রম কয় রাত্র, ইবাদত কয় রাত্রের, বিনিময় কয় রাত্রের? 83 বৎসরের। 83 বৎসর প্লাস 4 মাস পরিশ্রম শুধু এক রাত্রে। তাইলে আপনাকে মায়া মমতার সর্বোচ্চ স্তর যদি না হইতো, তাহলে এক রাত্রে 83 বৎসরের ইবাদত দেয় কি করে? সামান্য সময় চিন্তা করলে 60-70 বৎসরের ইবাদত দেয় কি করে? একটু ভাবেন।
আসতেছে আগামী মাসে জিল হজের 10 তারিখ 10 রাত্র ওয়ালায়ালিন আশ। হাদিসে আছে জিল হজের 10 রাত্র যে জাগবে 10 রাত্র 10টা লাইলাতুল কদরের সমান পাবে। সুবহানাল্লাহ। 8300 বৎসর। আপনি বাঁচবেন কয়দিন? এটা কি ভালোবাসার শেষ স্তর না? ভালোবাসার শেষ স্তর আপনাকে দেয়া দিল। বিদায় ভালো মতে আমাদের পরিচয় ছিল 2টা, কিন্তু আফসোস কোন প্রশাসনের লোক যদি বাড়ির থেকে বাহির হলো আর না প্রশাসনিক পোশাক পরল না সঙ্গে পরিচয় পত্র নিল, রাস্তায় যদি তার সাথে কোনো অঘটন ঘটা যায়, কোনো অঘটন যদি তার সাথে রাস্তায় ঘটা গেল, বলে তার সংস্থা তাকে সর্বপ্রথম কি প্রশ্ন করবে? ভালো মতে কি প্রশ্ন করবে? দায় দায়িত্ব কি সংস্থা নিবে? সংস্থা বলবে পোশাক না ছিল, আইডি কোথায় ছিল? সে যদি বলে আইডি বাড়িতে, তাহলে পোশাক কই ছিল? কয়টো বাড়িতে। বলছে তুমি তো সিভিল ছিলা, জনগণ তো জানতো তুমি সাধারণ পাবলিক, কেন আইডিও নাই আর তোমার কাছে পোশাকও নাই। বিদায় মার খাওয়াটা তোমার জন্য ভাগ্যেই ছিল, স্বাভাবিকই ছিল। তোমার সাথে দুর্ব্যবহারটা কোনো অস্বাভাবিক ছিল না, কেন আইডিও ছিল না, পোশাকও ছিল না। আজকে সারা দুনিয়ায় মুসলমানের যে দুরবস্থা, আমরা যে চিৎকার দিতেছি, সারা দুনিয়ায় মুসলমানের দুরবস্থা, আমরা পরিচয়ও হারায় ফেলছি, আমরা আমাদের পোশাকও হারায় ফেলছি। ভালো মতে বোঝেন কিন্তু, যার কারণে সারা দুনিয়ায় মুসলমানের এই দুরবস্থা। 250 কোটি মুসলমান, 60টা মুসলিম দেশ, তারপরেও আপনি তাকায় দেখেন মুসলমানের কি দুরবস্থা। হবে না তো হবে না কেন? কেন হবে না আপনার দুরবস্থা? পরিচয় কোথায়? পরিচয় পত্র কোথায়? আপনি যে মুসলমান। বলেন যুবকরা বলুক, আমাদের ভিতরে ইসলামের রং কতটুকু আছে? যদি ইসলাম আমাদের কাছে প্রিয় পরিচয় থাকতো, তাহলে আমার সমাজের যুবকরা এইভাবে চুল কেন কাটতো? ইসলাম কি চুল কাটার কোনো বিধান দেয় নাই? তাহলে আমার সমাজের যুবকরা 14 তারিখ কেন উদযাপন করত? ওদের জন্য কি 14 তারিখ রাখা নাই? জান্নাতে কি 14 তারিখ নাই? মনে হয় আপনারা জানেন না জান্নাতে 14 তারিখ আছে না নাই। জান্নাতে তো 14 তারিখ পার ডে হবে, ডেলি 100 বার হবে 14 তারিখ। কতবার? দুনিয়ায় বৎসরে হয় কয়বার? জান্নাতে 14 তারিখ হবে প্রতিদিন 100 বার। আমি যুক্তি দিতেছি, কেননা দুনিয়াতে যৌবন হইল একটা। কয়টা? প্রত্যেক জান্নাতীকে আল্লাহ 100 পুরুষের যৌবন শক্তি দিবে। কত? পাওয়ার ব্যাংকে ভরে রাখার জন্য ডেলি 100 বার কাজে লাগাবে। হাদিসে আছে মিয়াতা মাররা, 100 বার 24 ঘন্টায় কাজে লাগাবে। একটু পর পর ভিডিও কল আসবে, তাল ইলাইয়া আমার কাছে আয়। ভিডিও কল হবে, ভিডিও। হাসি দেখলে পাগল হয়ে যাবে। হ্যাঁ, পাগল হবে না কেন? আল্লাহ রসুল তো এটাই বলছে, লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা। যদি আজকে একটা দাঁত খুইলা হাসি দেয় তো সারা দুনিয়াটা আলোতে ফকফকে হয়ে যাবে। আর যখন ভিডিও কলে 32 দাঁত দেখায় হাসি দিবে তো কেমন আলো হবে? একটু ভাবুক না যুবকরা, কেমন আলো হবে? দেখি না রাত্রে বালিশ কামড়ায় কিনা, বাড়িতে যায়
যে মাথা তো নষ্ট করে দিল, কবে যামু জান্নাতে? ডেলি তো 100 বার তাকে কলিং হবে, 100 পুরুষের যৌবন শক্তি। যদি ইসলামের পরিচয়ই থাকতো, পরিচয় পত্রই থাকতো, তাহলে যুবক কেন 14 তারিখ উদযাপন করত? চুল কেন এই ডিজাইনে কাটতো? 31st নাইট কেন উদযাপন করত? বিজাতির রঙে কেন রঙিন হইতো? বুঝান, আপনার উপরে তো দয়া করলো, তাহলে আপনি মারি খাবেন না কে খাবে? পরিচয় পত্র তো নাই। আফসোস, রাত্র লম্বা হয়ে যেতেছে, আমিও লম্বা করতে চাইতেছি না। আমাদের পরিচয় পত্র তো নাই। যদিও দয়ার মাধ্যমে আমাদেরকে পরিচয় পত্র দিছিলেন, আমাদের একমাত্র পরিচয় ছিল ইসলাম, 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 ইসলাম। আজকে আমরা ইসলাম ছেড়ে দিছি। হাদিসও বলতেছে, সায়াতি আলা উম্মতি জামান লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু। একদিন আসবে শুধু নামটা থেকে যাবে। যেরকম ঢাকা শহরের কিছু জায়গার নাম পাওয়া যায়, শুধু নাম আছে, জিনিস নাই। মতিঝিলে যাবেন, ঝিল নাই। মতিঝিলে যাবেন কি নাই? আসলে নাম হইল মতি ঝিল, ঝিল নাই। ঝিল চিনেন? তিতাসের মানুষ যদি ঝিল না চিনে তো আর কে চিনব? জলাশয়, ঠিক না? আছে নাকি মতিঝিলে জলাশয়? শুধু নামটা আছে। হায় হায়, দোলাই খালে খাল নাই, ডানমন্ডিতে বাজার নাই। অথচ ডানের মন্ডি ছিল। আজকে আমাদের নাম আছে কিন্তু পরিচয় পত্র নাই। নাইলে আপনাদের যুগ বিয়োগে মিলতে পারে, আমার যুগ বিয়োগে মিলে না। কেননা আমার যুগ বিয়োগে এই জন্য মিলে না, আমি অহংকার করে বলতেছি না, আমার চেয়ে বেশি দুনিয়া বাংলাদেশে কেউ দেখে নাই। আমি 103টা দেশ দেখা ফেলছি, 60টা মহাদেশ দেখা ফেলছি। বিদায় আমার যোগ বিয়োগ মিলে না যে কেন মুসলমান দেশ মাটির সাথে মিশবে, কেন 250 কোটি মুসলমানের এই দুরবস্থা হবে, কেন 60টা মুসলিম দেশের এই দুরবস্থা হবে, যাদের কাছে দুনিয়ার সবচেয়ে বড় টাকা, দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের জেবে, পকেটে। কুয়েতের চেয়ে বড় টাকা দুনিয়ার কারো কাছে নাই, ব্রুনাইয়ের চেয়ে বড় টাকা দুনিয়ার কারো কাছে নাই, বাহরাইনের চেয়ে বড় টাকা দুনিয়ার কারো কাছে নাই, ওমানের চেয়ে বড় টাকা দুনিয়ার কারো কাছে নাই। না আমেরিকা, না কানাডা, না অস্ট্রেলিয়া, না ইংল্যান্ড, না ইউরোপ, দুনিয়ার কারো কাছে নাই। তারপরে এই অবস্থা হবে কেন? 250 কোটি মুসলমান, 60টা মুসলিম দেশ, বড় টাকা, সবকিছুই তো মুসলমানের কাছে বেশি। একটা জিনিস দেখানো যাবে না যেটা মুসলমানের কাছে কম আছে, সবচেয়ে বেশি মুসলমানের কাছে। এই দুরবস্থা হবে কেন? ফিলিস্তিন নিয়ে চিন্তা করেন, 60 লক্ষ, পশ্চিম তীরে 30 লক্ষ, গাজায় 30 লক্ষ, 60 লক্ষ মুসলমান। 1 বছর 7 মাস হইতে মাত্র 4 দিন বাকি আছে। আল্লাহ যেন তাকায় দেখেন না। বুঝলাম দুনিয়ার মানুষ দেখে না, মেনে নিলাম। আল্লাহর কাছে তো সৈনিকের অভাব নাই। ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ। এই ছোট ছোট পোকাগুলো আমাদেরকে বিরক্ত করে দিতেছে। এই পোকাগুলোও তো আল্লাহর কাছে আছে, সৈনিকের অন্তর্ভুক্ত। মশাও তো আল্লাহর সৈনিকের অন্তর্ভুক্ত। নাইলে নমরুদকে কি করে মশা দিয়া নমরুদকে ধ্বংস করলেন? মশাও তো আল্লাহর সৈনিক, ফেরেশতাও তো আল্লাহর সৈনিক, আবাবিলও তো আল্লাহর সৈনিক।
ঘোষণাই তো দিতেছেন জিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনে যত সৃষ্টি সব আমার সৈনিকের অন্তর্ভুক্ত। সমুদ্রের পানিও তো আল্লাহর সৈনিক, চলমান বাতাসও তো আল্লাহর সৈনিক। দুনিয়ার মানুষ নাইলে ফিলিস্তিনের থেকে মুখ ফিরায় নিছে, ভাবলাম মুসলমান ফিরায় নিছে, আল্লাহ কোন সৈনিককে বলে দিতেন মানুষ ফিরায় নিছে, তাতে কি আশায় আর যায়, যাও তোমরা ফিলিস্তিন বাঁচাও। কিন্তু 1 বছর 7 মাস তো হয়ে গেল। আমারটা বুঝতে চেষ্টা করেন, কিন্তু তাকায় দেখে না কেন? অথচ দয়া করে তো মুসলমানের ঘরে পাঠায়া ভাগ্য খুলে দিলেন, ভালোবাসার বিকাশ ঘটায় দিলেন। কিন্তু এখন তাকান না, তো তাকান না কেন? তাকাবে তো তাকাবে কি করে বলেন? আপনার কাছে আমার কাছে তো আইডি নেই, শুধু নাম আছে। আপনি বলবেন এখানে তো সবই টুপি পড়া, জুব্বা পড়া, আপনি বলতে পারেন, কিন্তু পার্সেন্টেজ কত? ওটা তো আজান দিলে বোঝা যায়, আজান দিলে বোঝা যায় পার্সেন্টেজ কতটুকু। 90% জন তো নামাজ পড়ে না, পড়ে 90% জন তো আল্লাহর ডাকে সাড়া দেয় না। অথচ সারাদিন বুক করে কাঠটা বুক করি। সবকিছু বাদই দিলাম, পানির দামে যদি অক্সিজেন কিনতে হইতো, তিতাসের মানুষ, বাংলাদেশের মানুষ, দুনিয়ার কোনো মানুষের পরনে লেংটিও থাকতো না। লেংটি চিনেন? চিনেন লেংটি? লেংটি পড়ারও সুযোগ হইতো না। অক্সিজেন কিনতে কিনতে ফতুর হয়ে যেত, কেননা ডেলি বিল দিতে হইতো 16,500 টাকা ডেলি বিল। ডেলি 30 টাকা যদি লিটার হতো, আমরা ডেলি 550 লিটার অক্সিজেন নেই। এই দেহটা ডেলি 550 লিটার অক্সিজেন নেয়। বিজ্ঞানকে জিজ্ঞাসা করেন, যদি 30 টাকা লিটার হয় তো 16,500 টাকা হয়, পার ডে দিতে হতো। সার্ভিস কে দিছে যে বিনা পয়সায়? অথচ আল্লাহ ডাকে আসে না, আল্লাহ ডাকে আসে না। আল্লাহ ভালোবাসায় আমাদের এমনই পড়ছেন যে বিনা পয়সায় সার্ভিস দেওয়া যাইতেছেন, ডাকে তারপরও আসে না। অথচ হাদিস তো বলে আপনি যে মুসলমান, এটার পরিচয় কি? বাইনাল ইসলাম ওয়াল কুফরি তারকুস সালাত। উলামা তরজমা করে দেখে এই হাদিসের তরজমা, উলামা করে দেখে হাদিসের, আমি করলাম না। বাইনাল কুফরি ওয়াল ইসলাম তারকুস সালাত। ইসলাম আর কুফরের ভিতরে সীমান্ত হলো নামাজ ছাড়া। আব্দুল কাদের জিলানী তো শুধু শুধু লেখেন নাই, ওলামারা মানতে চায় না ওনার লেখা। উনি লেখছেন, শুকর সকালবেলা উঠা বলে, আল্লাহ আমি এখনই চোখ খুলবো, কাইলা ইয়াকা আউয়ালা নাজরিন আলা মান লা ইউসাল্লি, আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনমাজির উপরে না পড়ে, কোনো বেনমাজির উপরে না পড়ে। তুমি ডাকলা আর আসলো না। যদিও আমি সৃষ্টির ভিতরে নিকৃষ্ট, সবচেয়ে নিকৃষ্ট মানি, কিন্তু আমিও তো চোখ খুলা তোমার প্রশংসা করি। কিন্তু এই মানুষগুলাকে তুমি 24 ঘন্টা সেবা দিতেছ, শ্রেষ্ঠত্বের মুকুট দিলা। এই মুসলমান গুলাকে তুমি ভালোবাসা ইসলামের মালা গড়ায় মাতৃকুলে পড়ায়া দিলা, ভালোবাসার ভান্ডার এদের উপরে ঢাইলা দিয়া উম্মতে মুহাম্মদী বানাইলা। আর কোন উম্মতের ডাকার দায়িত্ব তুমি নেও না, এদেরকে ডাকার দায়িত্ব নিলা। আর তুমি ডেলি 5 বেলা ডাকো, তাও লাউড স্পিকার দিয়া। আজান তো লাউড স্পিকারে হয়, মুয়াজ্জিন তো লাউড স্পিকারে ডাকে, ডাক তো আল্লাহর, আওয়াজ তো মুয়াজ্জিনের, কিন্তু 90 ভাগ আসে না। তাহলে আপনি মারি খাবেন না তো কে খাবে? ভাবছেন চিৎকার দিয়া জিতা যাবেন? ইম্পসিবল।
চিৎকার দিয়ে যদি মুসলমান জিতত, তা আপনার চেয়ে আমার চেয়ে বড় চিৎকারওয়ালারা কবরে চলে গেছে। নাম বলবো না? হ্যাঁ, আল্লামা আমিনী রহমতুল্লাহ আলাইহির মতো হুঙ্কার দেনেওয়ালা কিয়ামত পর্যন্ত এই মাটিতে আর পয়দা হবে না। জানি না ওলামা মানে কি মানে না। আপনি আর কি হুঙ্কার দেন, আমি আর কি হুঙ্কার দেই, আল্লামা আমিনের চেয়ে বড় হুঙ্কার। এরকম একটা দেখাইলাম 100 দেখানো যায়, সারা দুনিয়ায় দেখানো যায়। আসল কথা হলো আমরা পরিচয় হারায় ফেলছি, যার কারণে আমাদের দুরবস্থা। ডাকলেও আসে না। পরিচয় একটাই ছিল আমাদের, যে ডাক দিল আর দৌড়ে ছুটলাম। অথচ আল্লাহ ডাকে, 99 পদের মালিক ডাকে, ইউহয়ী ওয়া ইউমীত ডাকে, যার হাতে হায়াত, যার হাতে মওত। শুধু উনি ডাকে না, 99 পদের মালিক ডাকে। রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ী আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে। 24 ঘন্টা ওনারটা ভোগ করে, যুবক করে, বৃদ্ধ করে, নারী করে, পুরুষ করে, ছোট করে, বড় করে, 24 ঘন্টা ওনারটা ভোগ করে, ডাকে, তারপরও আসে না। দুরবস্থা হবে না তো হবে না কেন? দ্বিতীয় বন্ধুর উম্মত বানায়া ভাগ্য খুলা দিল। হায় হায়, বন্ধুর ইউনিফর্ম হারায় ফেললাম। নবীর আদর্শ আমাদের ভিতরে নাই, শুধু এতটুকুই রয়ে গেছে, নাম শুনলে শুধু চুমা দেই, বাস। আমি বিরোধিতা করতেছি না। যেই রসুলের উম্মত বানায় আপনাকে পুরা ভালোবাসার উচ্চ স্তরে নিয়ে গেল, যার উপরে কোনো স্তর নাই, ওইখানে নিয়ে গেল আপনাকে। আমরা ওই নবীর আদর্শ হারায় ফেলছি। নবীর আদর্শ আমাদের ভিতরে নাই। দেখলে বোঝা যায় না মুসলমান কিনা। জিজ্ঞাসা করতে হয়, ইউ আর মুসলিম। মুসলমান সমাজে দেখে আমরা বুঝি, কিন্তু আমরা যখন বিদেশে যাই তো জিজ্ঞাসা করতে হয়, ইউ আর মুসলিম, তুমি মুসলমান কিনা। জিজ্ঞাসা করতে হয়, রূপরেখা দিয়ে বোঝা যায় না সে মুসলমান কিনা। নবীর আদর্শ আমাদের ভিতরে নাই। আপনি সুখে থাকেন তো থাকেন কি করে, কিন্তু ইতিহাসের পাতা উঠায়া দেখেন। একটা সময় তো ছিল একজনের জন্য ফেরেশতা আসতো, একজনের জন্য। কয়জনের জন্য? বিশ্বাস হয় না মনে হয় ইতিহাসের মানুষের। প্রমাণ দিমু, সাহাবী রসুলকে ডাকাতে ধরছে। ডাকাত বলতেছে, তোমার মাল নিয়ে নিব। বলছে, নিয়ে নাও। বলছে, শুধু মাল নিব না, জানটাও নিব। বলছে, তাও নিয়ে নাও, কিন্তু একটা অনুরোধ করব, রাখবে? বলছে, সেটা কি? বলে, 2 রাকাত নামাজ পড়তে দাও। বলছে, দেওয়া হলো তোমাকে 2 রাকাত নামাজ, তাড়াতাড়ি পড়ো। তো 2 রাকাত নামাজ পড়ে বয়ে বয়ে যখন ডাইন দিকে সালাম প্রথম ফিরাইছে, তো দেখে ডাইন দিকে এক সুদর্শন যুবক দাঁড়ানো, হাতে খোলা তরবারি, ঠোঁটে মুস্কি মুস্কি হাসি, চেহারার থেকে যেন চাঁদের চেয়ে বেশি আলো ছিটকায় বলতেছে,
বাম দিকে সালাম ফিরে জলদি জলদি জিজ্ঞাসা করছে, তুমি কে? বলছে আশ্চর্যের বিষয় তো, বড় আশ্চর্যের বিষয়, তুমি ডাইকা আনলা আর তুমি জিজ্ঞেস করতেছো তুমি কে? বলছে কোথায় ডাইকা আনলাম? বলছে তুমি যে সেজদায় যায় পড়তেছিলে, ইয়া ওয়াদুদ ইয়া দাল আরশিল মাজিদ, ইয়া ওয়াদুদ ইয়া দাল আরশিল মাজিদ, ইয়া ফাআলুল লিমা ইউরিদ, আসআলুকা বিইজ্জাতিকাল্লাতী লা তুরাম ওয়া বিমুলকিকাল্লাযী লা ইউদাম ওয়া বিনূরিকাল্লাযী মালা আরকানা আরশিক আন তাকফিনি মিন হাযাল লিস ইয়া মুগীস আগিসনি। তুমি যখন মুগীস বলে চিৎকার দিছো, ও তো সমগ্র আকাশে ছুটাছুটি শুরু হয়ে গেছে। ফেরেশতারা আপোষে বলতেছিল, কোন বিপদে পতিত কোন বিপদগামী ব্যক্তির আওয়াজ, হুকুম দিতে দেরি, ঝাঁপায়া পড়তে দেরি করব না। তা আল্লাহ চতুর্থ আকাশ থেকে আমাকে নির্বাচিত করছেন। তুমি দ্বিতীয়বার যখন চিৎকার দিছো, আমি 4 আকাশ অতিক্রম করে ফেলছি। তৃতীয়বার যখন চিৎকার দিছো, তো তোমার মাথার কাছে চলে আইসা দুশ্মনকে জাহান্নামে পাঠায়া দিছি। বলছে এটা আমার বিশেষত্ব? বলছে না, কিয়ামত পর্যন্ত তোমার মতো নামাজ যে উপহার দিবে, ওর জন্য আমি কিয়ামতের সকাল পর্যন্ত বেঁচে থাকবো। ও তিতাসের বুদ্ধিমান মানুষগুলা, একজনের জন্য যদি ফেরেশতা আসতে পারে, তাহলে আজকে 60 লক্ষর জন্য কেন আসে না? 250 কোটির জন্য কেন আসে না? আফগানিস্তান কি করে মাটির সাথে মিশা গেল? ইরাক কি করে মাটির সাথে মিশা গেল? লিবিয়া কি করে মাটির সাথে মিশা গেল? সিরিয়া কি করে মাটির সাথে মিশা গেল? ফিলিস্তিন কি করে মাটির সাথে মিশতেছে? ইয়ং ওলামারা বলবে ওনার দিলে ব্যথা নাই। আমার চেয়ে বেশি তোমাদের দিলে ব্যথা নাই। তোমরা মিডিয়ায় ফিলিস্তিন দেখো, আমি 15 বছর আগেই 2 চোখে ফিলিস্তিন দেখা আসছি। তোমরা আমার চেয়ে বেশি ফিলিস্তিন চিনো না। এই জন্যই তো আমি অন্যভাবে কাঁদতেছি। সবার কান্নার ঢং যে একরকম হবে তা না, প্রত্যেকের কান্নার ঢং ভিন্ন ভিন্ন। আমি ভিন্নভাবে কাঁদতেছি, এই জন্য তো আমার যোগ বিয়োগ মিলে না। কেন আসে না? 60 লক্ষের জন্য কেন আসে না? একজনের জন্য তো আসলো। হায়াতু সাহাবা উঠান, দেখেন কিতাব খুলা, আসছে কি আসে নাই? এক কাহিনী তো না, শত কাহিনী তো আছে। শাহজালাল রহমতুল্লাহ আলাইহির জন্য যদি আসতে পারে, নাইলে উনি জায়নামাজ সুরমায় বিছাইল কি করে? পানির ধর্ম তো হইলো বিছাবে যেটা ওটাকে ভিজাবে, পা দিবে যে নৌকা ছাড়া সেই ডুববে। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি তো ডুবলো না, জায়নামাজও তো ভিজলো না। আমি তো বলবো নিচে দিয়া ফেরেশতা হাতের উপরে উঠায়া রাখছিল, আর ফেরেশতা হাতে করে পার করায় দিছিল। আমি তো এটাই বলবো। ওনার জন্য যদি আসতে পারে গোর গোবিন্দকে বাগানের জন্য, তাইলে আজকে ইহুদিদেরকে বাগানের জন্য কেন আসে না? অথচ শাহজালাল সিলেটে ওই সময় তো হিন্দুই হিন্দু ছিল, ফিলিস্তিনে তো ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমাইতেছে, চোখে তো দেখা আসলাম ওয়াদিয়ে খলিলে। একটু দূরেই তো মুসা আলাইহিস সালাম ঘুমাইতেছেন ওয়াদিয়ে মুসা। 70 জন নবীর কবর এখনো তো চিহ্নিত আছে। 45,000 সাহাবায়ে কেরামের কবর এখনো তো চিহ্নিত আছে। মুসলমানের প্রথম কেবলা তো এখনো রাখা আছে। মেরাজের রাত্র তো 1.25 লক্ষ নবীদের সশরীরে সম্মিলন ওই ফিলিস্তিনি হয়েছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ ইমামতি করছিলেন সশরীরে ফিলিস্তিনি। তো কি বলেন? আরে হা না না, খুতবা দিছিলেন ওইখানে দাঁড়ায়া, ওইখান থেকে মেরাজে গেলেন। আমি তো এগুলো চোখে দেখি, তারপরও কেন আসে না? কিন্তু আল্লাহ আমাকে বলতে চায় আসবে তো আসবে কি করে? ভালোবাসা তো তোদেরকে মুসলমানের ঘরে জন্ম দিছিলাম, কিন্তু তোরা তো শুধু নামটাই রেখা দিলি, পরিচয় পত্র ছিঁড়া ফালায়া দিলি।
শুধু কয়েকজন হুজুরের কাছে ছাড়া তো কারো কাছে পরিচয় পত্র নাই। বলুক আমার যুবকদের কাছে আছে কিনা? থাকলে ওর চুলের স্টাইল এরকম কেন, ওর পোশাক এরকম কেন, আশাক এরকম কেন? কিন্তু একটা কথা মনে উঠল,